গুড মর্নিং স্টুডেন্ট। আজকে আমরা পড়ব বঙ্গ আমার জননী আমার। এই কবিতাটির লেখক কবিকে দ্বিজেন্দ্রলাল রায়। দ্বিজেন্দ্রলাল রায় সম্পর্কে একটু জেনে নিই অল্প কথায়। দ্বিজেন্দ্রলাল রায় পরিচিত কিন্তু নাট্যকার হিসাবে। তাকে এক বাক্যে সবাই চেনে নাট্যকার হিসাবে, কিন্তু আমরা এখানে দেখছি তিনি নাটকের সাথে সাথে কবিতা রচনা করেছেন। এছাড়া তার বেশ কিছু গান আছে, গানগুলি বাঙালির কাছে বেশ সমাদর পেয়েছেন। এছাড়া দ্বিজেন্দ্রলাল রায় ছন্দের ব্যবহারের ক্ষেত্রেও খুব পরীক্ষা নিরীক্ষা করতেন। তার বিভিন্ন কাব্যগ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আর্যগাথা, আষাঢ়ে, আলেখ্য, ত্রিবেণী ইত্যাদি। আর্যগাথা হচ্ছে তার প্রথম কাব্যগ্রন্থ, সেটা প্রকাশ পাচ্ছে মাত্র 19 বছর বয়সে। এই গেল কবি পরিচিতি। এরপর আসা যাক কবিতায়। কবি বলছেন বঙ্গ আমার জননী আমার। এখানে কবি দেশমাতৃকার বন্দনা করছেন। তিনি বলছেন বঙ্গ আমার জননী আমার ধাত্রী আমার। যে ধারণ করে থাকেন তাকেই আমরা ধাত্রী বলি। তিনি বলছেন মায়ের সম্বোধন করছেন নানাভাবে, নানা রূপে। কেন গো মা তোর সূক্ষ্ম নয়ন শুষ্ক নয়ন, কেন গো মা তোর রুক্ষ বেশ। তিনি বলছেন মায়ের মুখের দিকে তাকিয়ে যে মা তোমার মুখ এমন শুষ্ক কেন, বা তোমার এই বেশ কেন রুক্ষ, কেনই বা রুক্ষ। কেন গো মা তোর ধুলায় আসন, বলছে মা তোমার এই আসনখানি ধুলায় কেন পাতা। কেন গো মা তোর মলিন বেশ, বলছে মা তোমার এই বেশখানা মলিন কেন। 300 কোটি সন্তান যার উচ্ছে, বলছে তোমার এগুলো মানায়, তোমার 30 কোটি সন্তান যারা উচ্চস্বরে বলছে তুমি তাদের মা। তারপরে এবারে কবি কিছু উদাহরণে চলে যাচ্ছে। এবারে কি বলছেন, উদিল যেখানে বুদ্ধ আত্মা মুক্ত করিতে মোক্ষদ্বার। বলছেন এখানে বুদ্ধ এসেছেন। তিনি কেন এসেছেন না আমাদের মুক্ত করে দিতে। আমরা যেই বদ্ধ পৃথিবীতে আবদ্ধ হয়ে রয়েছি সেখানে আমাদের মোক্ষ প্রদানের জন্য তিনি এসেছেন। বলছে সারা পৃথিবীর অর্ধেক জগতের মানুষ যার কাছে নত, তাকে আজকে মেনে নিয়েছেন সারা পৃথিবীর অর্ধেকের বেশি মানুষ। তারপরে কবি কার কথা বলছেন, সম্রাট অশোকের কথা। আমরা তার কীর্তির কথা সবাই জানি। কোথা থেকে কোথায়, উত্তরে গান্ধার থেকে দক্ষিণে জলদি অর্থাৎ সমুদ্র। ভারতবর্ষের দক্ষিণ সীমান্ত যদি ভাবা হয় সেখানে কি আছে, সমুদ্র আছে। সেই সমুদ্র মানে সমুদ্র হিমাচল, এই ভূখণ্ডে সম্রাট অশোকের কীর্তি একসময় প্রচারিত হয়েছিল। বলছে একদা যাহার বিজয় সেনানী, বলছে তোমার সেনারা, সম্রাট অশোকের সেনারা এক সময় বিজয় করে চলেছিলেন দেশের, রাজ্যের পর রাজ্য, দেশের পর দেশ। সেখানে বলছে হেলায় লঙ্কা করিল জয়, মানে শ্রীলঙ্কা এখন যেটা, সেই শ্রীলঙ্কা জয় করেছিলেন সম্রাট অশোকের সেনারা। বলছে একদা যাহার অর্ণব পদ ভিড়িল ভ্রমিল সাগর ভারত সাগরময়। বলছে ভারত সাগরে যাদের সমুদ্র জাহাজ ঘুরে বেরিয়েছে, অর্ণব পথ মানে সমুদ্র মানে অর্ণব, আর পথ মানে বাহন, যে সমুদ্রে যে বাহন দিয়ে ঘুরে বেড়াতে হয়, ভারত সাগরময় নানা বন্দরে বন্দরে তারা ঘুরে বেরিয়েছেন। সন্তান যার তিব্বত চীন জাপানে গঠিল উপনিবেশ, অর্থাৎ তার সন্তানেরা তিব্বত চীন জাপান নানা জায়গায় গিয়ে কী করছে, উপনিবেশ স্থাপন করছে। তার কি না এই মলিন বেশ, তার কি এই ধুলোয় বসন মানায়। কবি সেটাই এখানে বোঝাতে চেয়েছেন। উঠিল যেখানে মুরজ মন্তে নিমাই কণ্ঠে মধুর গান। বলছে এখানে মধুর গান হচ্ছেন, কে এসেছেন, নিমাই। এখানে বৈষ্ণবদের যে নিমাই, তার কথা এখানে বলা হচ্ছে, শ্রী চৈতন্যদেব
তার আবির্ভাবের কথা বলা হচ্ছে। এবারে তিনি নানা ধর্মীয় নানা অবতার পুরুষ যাদেরকে বলা হয়ে থাকেন তাদের উল্লেখ করছেন। রঘুমণি অর্থাৎ রামচন্দ্র, এদের কথা বলা হচ্ছে এবং এদের গান গাওয়ার জন্য উদয় হয়েছে কি বিভিন্ন সাধক। তাদের মধ্যে হচ্ছেন চণ্ডীদাসের কথা কবি এখানে বলছেন। চণ্ডীদাস হচ্ছেন বৈষ্ণব কবি। তিনি নানা গান রচনা করেছিলেন শ্রীকৃষ্ণ ও রাধিকার প্রেম বিষয়ক। এই হচ্ছেন ধর্ম বিষয়ক কিছু আলোচনা, ধর্মের দিকটাও কবি ব্যাখ্যা করেছেন। তারপর কবি কি বলছেন, এবারে যুদ্ধে যাচ্ছেন। বলছে যুদ্ধ করিল প্রতাপাদিত্য। কে? প্রতাপাদিত্য যুদ্ধ করলেন। কেন? আমাদের ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম ইতিহাস ঘাটো, সেখানে আমরা প্রতাপাদিত্যের কথা শুনেছি। তারা ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে এর জন্য লড়াই করেছিলেন। তুই তো মাই ধন্য দেশ। বলছে মা তুমি সেই ধন্য দেশ যার এমন বীর সন্তান। ধন্য আমার যদি এ শিরায় থাকে তাদের রক্তলেশ। বলছে এই যে তোমার এত বীর সন্তান যাদের কথা বলছি, প্রতাপাদিত্য ও অশোক, বুদ্ধ, আমি যদি তাদের সন্তান হয়ে থাকি, তোমারই সন্তান হয়ে থাকি, তাহলে আমার শিরায় ওদের রক্ত বইছে, তাহলে আমি নিজেকে ধন্য মনে করছি। যদি বা তোর দিব্য আলোকে ঘিরে আছে আজ আধার ঘর, কেটে যাবে মেঘ নবীন গরিমা, ভাতিবে আবার ললাটে তোর। বলছে আমরা ঘুচাবো মা তোর দৈন্য, মানুষ আমরা নহি তো মেষ। বলছে মা দিব্য আলোকে ভরে যাবে তোমার ঘর। আজকে যে ঘরে তুমি আধার দেখছো, অন্ধকার, সেই ঘর তোমার একদিন কিসে ভরে যাবে? দিব্য আলোকে। আর কি? কেটে যাবে মেঘ। তোমার দেশের মাথায় যে কালো ঘনীভূত মেঘ তুমি দেখতে পাচ্ছ, এই মেঘ একদিন নিশ্চয়ই কেটে যাবে। নবীন গরিমা ভাতিবে। বলছে আবার তুমি নতুন গর্ব করবে, নতুন নতুন তোমার ছেলেদের কীর্তি নিয়ে তুমি আবার গর্ব করবে। তোমার ললাটে, তোমার কপালে সেই গর্বের মহিমা লেপে দেবে তোমার সন্তানেরা। আমরা ঘুচাবো মাতর দৈন্য। কবি এবার দাবি করছেন যে মা তুমি দুঃখ করো না, আমরাই ঘুচাবো তোমার দুঃখ। আমরা মানুষ, আমরা নহি মেষ। বলছে আমরা মেষ, ভেড়া না যে আমরা চুপ করে সব সহ্য করবো, শুনবো তোমার অপমান। আমরা তোমার এই সব দুঃখ কষ্ট ঘুচিয়ে দেব। দেবী আমার, সাধনা আমার, স্বর্গ আমার, আমার দেশ। তিনি মাকে দেবী সম্বোধন করছেন। বলছে তুমিই আমার সাধনা, তোমার জন্যই আমি সব কিছু করি। স্বর্গ আমার, কবি বলছেন এই জায়গাতেই তার স্বর্গ, তার কোথাও স্বর্গের সন্ধানে যাওয়ার দরকার নেই। কে? না, কবির দেশ, আমার দেশ। কিসের দুঃখ, কিসের দৈন্য, কিসের লজ্জা, কিসের ক্লেশ? মাকে বলছে মা কিসের জন্য তোর এই দুঃখ কষ্ট লজ্জা? এসবের তো কোনো দরকার নেই। ৩০০ কোটি মিলিত কণ্ঠে ডাকে যখন আমার দেশ, ৩০০ কোটি সন্তান অর্থাৎ ৩০ কোটি সন্তান যখন সকলে একত্রিত হয়ে তোমাকে ডাকে তুমি মা, তাহলে তোমার এত দুঃখ কষ্ট কিসের? কবি এখানে সে কথাই বোঝাতে চেয়েছেন। আমাদের আজকে আলোচ্য কবিতা বঙ্গ আমার জননী আমার আজকে পড়লাম।